ভাই দুটো টিকিট। বাইক আছে না ভাইয়া? জি। 150 টাকা। উনি কাপল হবে তো। উনি কাপল হবে। বারবার বলতে হয় কেন আপনাকে? আপনারা কি দিকে থাকবেন নাকি উপরে চলে যাবেন? ছোটনাতে চলে যাবেন। দেখি কই যাওয়া যায়। দেখি বললে হবে না, এখানে বললে মনে করেন যে আপনারা দাদু ভাই ছেড়ে দেন যা। ঠিক আছে, ওকে যান। কাপল হলে কি মামা? কি হবেন? ভাই তো আমরা কত নিয়ে যাবেন? হ্যাঁ গেছি আমরা। জি জি, জনপ্রতি 30 টাকা, বাইকের এক্সট্রা টিকিট। উনি বারবার টিকিট কাউন্টারের লোকটাকে কে জানি ইঙ্গিত করতেছিল। আসলে আমি মিরসরাই ইকো পার্কে বর্তমানে প্রবেশ করতেছি। আর এখানে এই পর্যন্ত আমি অনেকবারই আসছি, তো যার কারণে এখানকার নিয়ম কানুন সবকিছু আমার জানা আছে। এখানে প্রবেশ টিকিট হচ্ছে 50 টাকা, আর বাইকের জন্য এক্সট্রা 50 টাকা। তো উনি বারবার মানে কি জানি ইঙ্গিত করতেছে উনি কাপল হবে। ওনার মানে ওনার ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে উনি আমার কাছ থেকে বেশি রাখার ইয়ে করতেছে। তো টিকিট কাউন্টারে যে ভাই আছে উনি শুরুতে দেখছে যে আমার ক্যামেরাটা ওপেন আছে বা আমি ভিডিও করতেছি, তো যার কারণে উনি টিকিট কাউন্টারের লোকটা, বাইরে যে লোকটা আছে ওনার কথাটা ইগনোর করে যাচ্ছে। আপনারা শুরুতেই দেখেছেন বিষয়টা। তারপর উনি আমাকে টিকিটটা দেওয়ার পর আমার টিকিটটা হাতে নেওয়ার পরে ভিতর থেকে উনি যখন ওনাকে ইশারাতে বুঝাইছে যে আমার ক্যামেরাটা ওপেন আছে, দেন উনি আর কোনো কথাটা মার্কেটিং করে নাই। তা আমার কথা হয়েছে, আমি এখন পর্যন্ত এই জায়গাটাতে যেহেতু অনেকবার আসছি, আমি যতবার আসছি আমি এখানে 2টা ঝর্ণা দেখছি। দেন আমি এখান থেকে একবারে শেষ সীমান্তে মানে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত গিয়েছি। ওই সময় এক্সট্রা আমার কোনো পে করতে হয় নাই। তাহলে উনি এখন এক্সট্রা পে এর কথা কেন উঠাইতে চাইছে? তো আমি হয়তো সেরে গেছি বা আমার ক্যামেরা ওপেন ছিল বা আমি হয়তো ব্লগিং করি, যার কারণে হয়তো আমার কাছ থেকে ওই জিনিসটা করতে পারে নাই। কিন্তু অন্যান্য যারা আছে বা অন্যান্য যারা আছে তারা বাইক নিয়ে আসলে হয়তো তারা এইভাবেই হয়তো ভুক্তভোগী হবে, যার কারণে মূলত ভিডিওটা করা। তো পর্যটকরা দূর দূরান্ত থেকে আসবে ঘোরার জন্য, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য, যাতে করে পর্যটকদের কোনোভাবে কোনো হেনস্থার শিকার হতে না হয়, কোনো বাড়তি অ্যামাউন্ট পে করতে না হয়। এই দিকগুলো প্রশাসনিকভাবে একটু খেয়াল রাখবেন।